নমস্কার, যতন খুলুম খা বন্ধুরা। তিপ্রামথা বিরাট জয় পেয়ে গেছে, ঐতিহাসিক জয় পেয়ে গেছে ত্রিপুরা রাজ্যের তিপ্রামথা। তিপ্রামথা লিখিত পেয়ে গেছে, ইন রাইটিং পেয়ে গেছে। তিপ্রামথা কনস্টিটিউশনাল সলিউশনের রাস্তা পেয়ে গেছে। তিপ্রামথা যে চাহিদাকে সামনে রেখে আন্দোলন করে তার জন্ম থেকে এখনো পর্যন্ত চলে আসছিল, সেই চাহিদা তার পূরণ হওয়ার রাস্তা খুলে গেছে। তিপ্রামথা এখন সেলিব্রেট করবে। এখন সেলিব্রেশনও একদিন দুই দিন না, কয়েক সপ্তাহ, ফিউ উইকস এর সেলিব্রেশনের কথা বলা হয়েছে। অর্থাৎ একটা মানুষ যদি বিয়ে করে তাহলে এক রাত্র সেলিব্রেট করে, বাজি পটকা ফোটায়, প্রচুর মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ায়, বাড়ি দারুণভাবে সাজায়, লাইটিং টাইটিং করে সাজায়, প্যান্ডেল বানানো হয়, সব কিছু হয়। এক রাত্র পরের দিন সকালবেলায় আপনার ডেকোরেটর এসে প্যান্ডেল ভেঙে নিয়ে যায়, লাইটিংয়ের লোক এসে লাইটগুলো খুলে নিয়ে যায়। আর যারা আত্মীয় স্বজন খেতে এসেছিল এক রাত্র খেয়ে আনন্দ ফুর্তি করে নাচ গান করে পরের দিন সকাল ভোর হওয়ার আগেই সবাই যার যার বাড়িতে চলে যায়। অর্থাৎ একটা সারা জীবনে মানুষ বিয়ে করে একবার, সেই একবার করা বিয়ের আনন্দ মাত্র এক রাত্র থাকে, কয়েক ঘন্টার আনন্দ হয়। কিন্তু তিপ্রামথা এত বড় জয় পেয়েছে যে জয়ের আনন্দ ফিউ উইকস, কয়েক সপ্তাহ ধরে করবে বলে দলের সুপ্রিমোর কথা থেকেই বোঝা যাচ্ছে। অর্থাৎ বিরাট বড় কিছু পেয়েছে এবং সঙ্গে সঙ্গে আবার তার জন্য তাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। শুধু সেলিব্রেট করলেও হবে না, কাজ করতে হবে। কাম করনা পড়েগা, কাম করনা পড়েগা, তাকি যে তাদের জন্য যা যা করার কথা সেগুলি যাতে ঠিকভাবে হয়। এখন কাম কিয়া করনা পড়েগা, কাজ কি করতে হবে তাদের। জয়টা যে পেয়েছে, ঐতিহাসিক জয় যে পেয়েছে, সেই জয়টা কি পেয়েছে? সামথিং দে গট অ্যাকচুয়ালি। কিছু একটা তো পেয়েছে যার জন্য তারা সেলিব্রেট করবে, কিছু একটা পেয়েছে যার জন্য তারা ঐতিহাসিক বিজয় হয়েছে বলে বলবে। ডেফিনেটলি এমন কিছু পেয়েছে তারা যা এর আগে আর কেউ পায়নি। যা পেয়েছে তা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে একটা নতুন, একটা বিরাট ব্যাপার। ডেফিনেটলি কি পেয়েছে যার জন্য তিনটে সরকার, দুটো সরকার এবং একটি সংস্থা, পার্টির নেতারা কাগজে স্বাক্ষর করেছে। আসলে পেয়েছে, এখনো পর্যন্ত যদি পেয়েছে বলা হয় তাহলে একটা কাগজ পেয়েছে, যে কাগজটাকে তারা হিস্টোরিক্যাল অ্যাকর্ড, ঐতিহাসিক চুক্তি বলে, ঐতিহাসিক সমঝোতা বলে এখন বলছে। সেই কাগজটা তারা পেয়েছে। এ ব্যাপারে কোনো টাকা সন্দেহ নাই, কোনো টাকা পয়সা পায়নি। কোনো, যেমন বিহারের দাবি ছিল 1 লক্ষ কোটি টাকার প্যাকেজ, কখনো কেউ বলেছে 50,000 কোটি টাকার প্যাকেজ। ধারণা করা হয়েছিল যে এই রকম বোধহয় ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য বোধহয় 10,000, 20,000, 30,000 কোটি টাকার একটা প্যাকেজ দেওয়া হবে। ওই কাগজের মধ্যে এমন কোনো প্যাকেজ দেওয়ার কথা বলা হয়নি। ধারণা করা হয়েছিল যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা তিপ্রামথা জন্মলগ্ন থেকে বলে আসছে, সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড মূলত তিপ্রাসাদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, তাদের ডেভেলপমেন্ট, এই সবগুলির গ্যারান্টি হিসেবে তুলে ধরা হয়েছিল যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে তাদের সার্বিক উন্নতি হবে, সার্বিক বিকাশ হবে, বিকাশ দেববর্মার চেয়েও বিকাশ হবে। তো সব কিছুই হবে, অনেক বেশি পরিমাণে হবে। তার কারণেই তো আলাদা রাজ্যের দাবি হয়। অনেকের ধারণা ছিল বোধহয় এই কাগজের মধ্যে, ঐতিহাসিক চুক্তির মধ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দেওয়ার কথাও উল্লেখ করা হবে, সেটাও হয়নি এটার মধ্যে। অনেকের ধারণা ছিল বড়ো টেরিটোরিয়াল কাউন্সিলের মতো, যেটা বিটিসি আসামে আছে, যেটা এডিসির তুলনায় বেশি পাওয়ারফুল, সেই বিটিসির মতন এখানেও হয়তো টিটিসি হবে, ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল। এটার কথা হয়তো কাগজে থাকবে। কিন্তু দেখা গেছে যে ছোট্ট এক পাতার একটা কাগজ প্রচার করা হয়, সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, সে কাগজটার মধ্যে এইটাও লেখা নেই। অনেকে ভেবেছিল যে রোমান হরফে ককবরক ভাষা ব্যবহার করা হবে এবং এটাকে একেবারে মেনে নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, সর্বক্ষেত্রেই এটাই হবে, সেটাও হয়তো লেখা থাকবে। এটাও লেখা নেই। অনেক কিছুই লেখা থাকবে বলে রাজ্যবাসী ধারণা করেছিল। বিশেষ করে তিপ্রাসা কমিউনিটির লোকেরা
ভেবেছিল বা বিশ্বাস করেছিল, কিন্তু সেই কথাগুলি লেখা নেই। কেন লেখা নেই সেটা বলতে পারবেন একমাত্র তিপ্রামথার নেতারা, যারা স্বাক্ষর করেছেন, যারা এই পুরো আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। যদিও আন্দোলনটা অল্প সময়ের ছিল এবং অনেকটা নাটকের মতনই ছিল, এর ব্যাপারে কোনো ডাউট নাই। এইটুকু সমালোচনা তো সহ্য করতেই হবে, কিছু করার নাই এটা। এখন কথা হলো যে এই জিনিসগুলো লেখা নাই। কি বলা হয়েছে? একদম সাধারণভাবে বলা হয়েছে ল্যান্ড রাইট, তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট, তাদের কৃষ্টি সংস্কৃতি ইত্যাদি ইত্যাদির ব্যাপারে মানে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ যেটা হবে সেটা নজরদারি করবে, মানে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে তারা ইয়ে করবে। কিন্তু কথা হলো কৃষ্টি সংস্কৃতির জন্য পার্টিকুলারলি কি কাজ করা হবে, ভাষার জন্য কোন লাইনে কাজ করা হবে, ইকোনমিক ডেভেলপমেন্টের রাস্তাটা কি হবে, এই সমস্ত কিছু চুক্তি যদি হয় তাহলে চুক্তির মধ্যে পয়েন্ট ওয়াইজ 1 2 3 4 5, যেমন ধরুন এক নাম্বার, কাল্পনিকভাবে বলছি, 1 নম্বরে ধরুন লেখা হলো যে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল গঠন করা হবে, ধরুন একটা শর্ত, এখানে পয়েন্ট একটা। তাহলে এটা স্পষ্ট হয়ে গেল যে কি হবে, যে এডিসি কে উন্নীত করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হবে। তাহলে এটা একদম স্পষ্ট হয়ে গেল। ধরুন দ্বিতীয়ত, যে অমুক লিপিতে ককবরক ভাষা ব্যবহারের জন্য সংবিধান মানে সংশোধন করে প্রয়োজনে আইন করা হবে, ধরুন এরকম একটা পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টে ধরেন লেখা হলো। তাহলে এটা নিশ্চিত হয়ে গেল যে এই ব্যাপারে সিদ্ধান্ত মানে তাদের মধ্যে ঐকমত হয়ে গেছে, এখন এটা সিদ্ধান্ত হবে, তার জন্য আইনগতভাবে যা যা করার তা করবে। ধরুন 3 নম্বরে লেখা হলো ত্রিপ্রাসাদের বিশেষ ডেভেলপমেন্টের জন্য 10,000 কোটি টাকা কেন্দ্র সরকারের তরফে বরাদ্দ করা হবে এবং এই টাকা ধরেন রাজ্য সরকারের পরিবর্তে ধরেন এডিসির মাধ্যমে খরচ করা হবে। তাহলে হয়ে গেল। তাহলে সারা পৃথিবীর মানুষের কাছে, বিশেষ করে ত্রিপ্রাসাদের কাছে এটা স্পষ্ট যে তারা কেন সেলিব্রেট করবে, যে আমরা এই জিনিসগুলো পাবো। এটা যেহেতু লিখিতভাবে হয়েছে, গ্যারান্টেড হয়ে গেল, যে লিখিতভাবে হয়ে গেছে। এখন এই জায়গা থেকে কেন্দ্র সরকারও আর সরে আসতে পারবে না, রাজ্য সরকারও সরে আসতে পারবে না। সরে আসলেই এই কাগজটা দেখিয়ে তাদেরকে মানে অভিযুক্ত করা যাবে। কিন্তু এই রকম কোনো কিছুই স্পেসিফিক নাই। এই কোনো কিছু স্পেসিফিক ঘোষণা না করা অবস্থায় একটা চুক্তি কিভাবে ঐতিহাসিক চুক্তি হয়, এটা একেবারেই কোনো মানুষের মাথাতে ঢুকতে পারে না। কোন ব্যক্তি যে এক বিন্দুমাত্র চিন্তা করার ক্ষমতা রাখে, কোনোভাবেই এই চুক্তিকে ঐতিহাসিক চুক্তি বলতে পারে না। কোনোভাবেই এই চুক্তির ভিত্তিতে সেলিব্রেট করার মতন কোনো লজিক থাকতে পারে না। এই দিক থেকে এই যে গত কদিন ধরে যে একটা কারোর কাছে একটা উৎসাহ, কারোর কাছে উৎকণ্ঠা, কারোর কাছে কিউরিওসিটি, কৌতূহল ছিল ব্যাপকভাবে, কি জানি হয়। যেহেতু দিল্লি থেকে অনশনের মাত্র 1-1.5 ঘন্টার মধ্যে ডাক এসেছে এবং সেই ডাকে যেহেতু দৌড়ে দিল্লি যাওয়া হয়েছে এবং যাওয়ার আগে হাত এরকম করে অনেকটা চোখের জল ফেলে খুব আবেগপ্রবণ হয়ে মানে কিছু একটা বিরাট কিছু আনতে চলেছি এরকম একটা মানে ভাবমূর্তি দেখানো হয়েছিল, সেহেতু মানুষ কিন্তু ধারণা করে ফেলেছিল যে বিরাট কিছু ঘটতে চলেছে। সেই বিরাট কিছু ঘটতে চলেছে মনে করার পর যেটা ঘটেছে, সেইটাকে যদি ত্রিপ্রাসা কমিউনিটির মানুষ বিরাট কিছু পেয়েছে এবং তাদের ঐতিহাসিক জয় হয়েছে এবং এইটার জন্য কয়েক সপ্তাহ ধরে সেলিব্রেট করার মতন ঘটনা ঘটেছে বলে তারা মনে করেন, তাতে পৃথিবীর কারোর কোনো আপত্তি থাকতে পারে না। কারোর মনেই হতে পারে এটা ঐতিহাসিক জয় হয়েছে, কারোর মনেই হতে পারে যে তারা সব কিছু পেয়ে গেছে বা বিরাট কিছু পাচ্ছে। যদি কি পাচ্ছে তাদেরকে কেউ জিজ্ঞেস করলে কেউ বলতে পারবেন না। কি পাবেন যদি জিজ্ঞেস করা হয়, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত শোনেন দেখেন, তাদেরকে যদি কেউ যদি নিজের মনকে নিজে প্রশ্ন করেন যে আমি আসলে কি পেয়েছি, বা আপনার বাড়িতে আপনাকে যদি আপনার কোনো ভাই বোন আত্মীয় স্বজন কেউ যদি জিজ্ঞেস করে, বা কালকে যদি ধরেন পাড়ার মানুষ কেউ জিজ্ঞেস করে যে কি পেয়েছো এই চুক্তিতে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার কাছে বলার মতন কিছু নাই। আপনি স্পেসিফিক বলতে পারবেন না যে এই জিনিসটা পেয়েছি, এটা এরকম কিছু পেয়েছেন বলে আমরা কিন্তু আমাদের সামনে আসেনি কিছু। এই অবস্থাতে
সেলিব্রেট কয়েক সপ্তাহ কেন, কয়েক বছর ধরেও যদি কেউ করতে চায় অবশ্যই করতে পারেন। তার অধিকার গণতান্ত্রিক দেশে সবার রয়েছে, সব কিছু রয়েছে। এবং সেলিব্রেট করার পাশাপাশি আপনারা অবশ্যই মানে রাজনীতিতে তার কোনো বেনিফিট নেওয়ার যদি কেউ চিন্তা করে করতে পারে, অবশ্যই এগুলি সব গণতান্ত্রিক অধিকারের মধ্যে কোনো আপত্তি নেই, কারো কোনো আপত্তি থাকার কোনো বিষয় নেই। এখন দেখার বিষয় যে তিপ্রামথার যারা সুপ্রিম নেতারা আছে তারা পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি করেন, তখন অনেক কিছু আরও স্পষ্ট হবে। ভালো থাকবেন সবাই, যতন খুলুম খা।